থাইল্যান্ডের ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, এত মানুষ আসবে আমি নিজে কল্পনা করি না, এত মানুষ আসছে। তো আমি একটু দেখাই যে কী পরিমাণ মানুষ এখানে আসছে। মানে এটা আজকে যে ফ্রি টিকিট ছিল, মানে এগুলো এন্ট্রি ফি, কোনো এন্ট্রি ফি নাই। তো এত পরিমাণ মানুষ আসছে, মানে বাঙালি কী পরিমাণ বাঙালি আছে ইউকেতে এবং লন্ডনের ভিতরে, সেই জিনিসটা আমি এখন দেখাবো। একটু দেখে এখন এখানে মনির খান আসছে, মনির খান গান গাইতেছে, যে গান সহ দেখাচ্ছে। আমি আসছি অনেকটা শেষ সময়ে, তো এখন হচ্ছে প্রায় সব খালি হয়ে গেছে। দোকানে যা যা ছিল মোটামুটি সব বিক্রি হয়ে গেছে। এটা একটা হচ্ছে ফার্স্ট যে দোকানটা, সেই দোকানটার অবস্থা। তার পরবর্তীতে এখানে যে দোকানটা আছে, এখানে যে বাবল টি বিক্রি করতো, এই যে তারা বাবল টি বিক্রি করতো, তো তাদের অবস্থা হলো এটা। তাদের এখনও তৈরি করতেছে, তারা অফার করতেছে। তারপরে পরবর্তী স্টোর হচ্ছে এইটা, যে পরবর্তী স্টোরে যেগুলো ছিল, যেগুলোতে ঝালমুড়ি বিক্রি করতেছে, এত পরিমাণ বিক্রি করতেছে তারা, যে তারা ক্লান্ত হয়ে গেছে দেওয়ার জন্য। এত পরিমাণ ভিড়, প্রচুর ভিড়। এখানে খেলার ইনস্ট্রুমেন্টও আসছে। এখানে হচ্ছে প্রত্যেকটা খেলা, মানে বাচ্চাদের জন্য বা ঘর সাজানোর জন্য অনেকগুলো আছে। এবং এখানে আরও হচ্ছে আপনার শুটকি মাছও আছে, তারা শুটকিও বিক্রি করতেছে। এটা হচ্ছে বাংলা পান শপের নাম। এটা হচ্ছে, আমি নিজের নামে হেংসল, খুবই কঠিন নাম আমার উচ্চারণ করতে, আমার দাঁতের আড্ডি উড্ডি স্বপ্ন হয়ে গেছে, তাও কিছু করার নাই, উচ্চারণ করে এটা শুনাইলাম আপনাদেরকে। এটা অত বেশি বাচ্চা কিনা এখানে নাই। এখানে হচ্ছে ভাজি করে বিক্রি করতেছে, যে ইলিশ মাছ তারা বিক্রি করতেছে। এটা হচ্ছে ঝালমুড়ি বিক্রি, এত বেশি বিক্রি হচ্ছে ঝালমুড়ি বিক্রি, মানে তারা নিজেরাই কন্ট্রোল করতে পারতেছে না কি পরিমাণ তারা দিবে। এটা হচ্ছে টমি মিয়ার যে শপ, যে টমি মিয়ার শপ, সেই টমি মিয়ার শপ থেকে দিচ্ছে। এটাও একটা ঝালমুড়ির দোকান। এখানে অনেকটা কমে গেছে এখন, তাদের যা যা ছিল তা অলরেডি তা বিক্রি হয়ে গেছে, তারা দেখাচ্ছে। এখানে হচ্ছে প্রত্যেকটা প্লেট মনে হচ্ছে 5 পাউন্ড করে বিক্রি করতেছে, প্রত্যেকটা প্লেট 5 পাউন্ড করে বিক্রি হচ্ছে। এই শপটাও ছিল, এই শপটা অলরেডি শেষ, এটা শেষ হয়ে গেছে। এই শপটার মধ্যে বিরিয়ানি বিক্রি করতেছিল, তো কিছুক্ষণ আগে বিরিয়ানি বিক্রি করা শেষ হয়ে গেছে। তাও বিরিয়ানি কিছুটা আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। মানে যারা বিজনেস এখানে করছে, আমি জানি না কত পাউন্ড করে তাদের বিক্রি, তাও দেখানোর চেষ্টা করতেছি। এখানে ছিল হচ্ছে আপনার কুশের রস বিক্রি করা। এটা হচ্ছে আপনার, যদি আপনি এক গ্লাস আপনি কুশের রস নেন তাহলে হচ্ছে 5 পাউন্ড, আর যদি 3টা নেন তাহলে হচ্ছে আলাদা পে করবে। তো এটা শেষ হয়ে গেছে, অলরেডি ক্লোজ হয়ে গেছে। এখানে হচ্ছে বিরিয়ানি বিক্রি করছে এখন, অলরেডি তাদের কাছে বিরিয়ানি এখনও আছে, এবং পিঠা, বিরিয়ানি, চটপটি, আচার, যাক তারা করতেছে। যে এখানেও বিরিয়ানি বিক্রি করতেছে।
তো এদের এখনও অলরেডি আছে, তাদের এখনও পুরোটা শেষ হয়নি, তারা এখন রেডি আছে। এই দোকানটা দেখাই, এই দোকানটাও মোটামুটি কাভার করে ফেলছে। এই দোকানে হচ্ছে বাবল টি বিক্রি করছে, এই যে টির একটা স্যাম্পল তারা দিয়ে রাখছে। অল ট্রেডিশনাল বাঙালি ফুড যেটা, সেই ফুডগুলো এখানে বিক্রি করা হয়েছে। এই যে এখানে চিপসও পাওয়া যাচ্ছে, এখানে হচ্ছে চটপটি, ফুচকা, অন্যান্য যে জিনিসগুলো বিক্রি করে আর কি, সেগুলো বিক্রি করতেছে। এত পরিমাণ মানুষ আসছে যে মানুষ যে যেভাবে পারতেছে নিচ্ছে, কারণ হচ্ছে বাংলাদেশের হিউজ পরিমাণ কমিউনিটি ইউকেতে আছে, কিন্তু এই যে এরকম একটা মিলন মেলা, এরকম মিলন মেলা কিন্তু খুব বেশি হয় না, যে সেই কারণে মানে মানুষ মিশতে আসতেও পারে না। কিন্তু আজকে আবার রবিবার ছিল, সেই সুবাদে প্রচুর পরিমাণ মানুষ আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ মানুষ এখানে। তারা সবাই আসলে মূলত ঘুরতেছে, সবাই ঘুরতেছে, খাচ্ছে, মানে মজা করতেছে। এটা হচ্ছে ফুচকার একটা দোকান, ফুচকা বিক্রি করতেছে, নাম দিয়েছে বিলাতি দোকান। আর আমি জানি না বিলাতি, এটা হচ্ছে 5 পাউন্ডের নিচে হবে না, পার পিস থাকে হচ্ছে 5 পিস করে থাকে। এটা হচ্ছে ফুচকার দোকান। এখন একটা মজার জায়গা দেখাবো, যেখানে হচ্ছে আপনার কিনতে গেলে অনেক বড় লম্বা লাইন। আমি যতগুলো স্টল দেখছি সবগুলো স্টলের মধ্যে এই স্টল হচ্ছে সবচেয়ে বিজি একটা স্টল। এই স্টলে আপনার মানে সিরিয়াল পাওয়া ইম্পসিবল, মানে বর্তমান যে অবস্থা। আমি আপনাকে আগে সিরিয়ালটা দেখাই। কিউতে দাঁড়ায় আছে মানুষ, অলরেডি মানুষ কিউতে দাঁড়ায় আছে, যে তারা আসলে কি কিনতে যাচ্ছে আমি দেখাই। তারা কি কিনতে যাচ্ছে, তারা কিনতে যাচ্ছে হচ্ছে ডাব। এই ডাব কিনতে যাচ্ছে, প্রত্যেকটা ডাবের দাম পড়তেছে হচ্ছে আপনার 4 পাউন্ড করে। আপনি যদি একসাথে 3টা ডাব কিনেন তাহলে হচ্ছে সেটা দাম পড়বে হচ্ছে 10 পাউন্ড। তো মূলত সবাই যেটা করবে সেটা হচ্ছে সবাই 3টাই করে কিনবে। তো হিউজ পরিমাণ কিউ, এই যে হিউজ পরিমাণ কিউ, এটা স্পন্সর করছে হচ্ছে কাঁচা বাজার এক্সট্রা এই করছে। তো কাঁচা বাজার এখান থেকে স্টোরটা তাদের শুরু হয়েছে। তো এত বড় স্টোর যে আপনি যদি শেষ করতে যাই, এটা আমার জন্য অনেক কঠিন হয়ে পড়বে। মানে ফুড ভিলেজ যদি বা ফুড বাজার থেকে শুরু করে তাদের যা যা আছে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। মানে তারা ওই যে স্টোর এগুলো তারা ওইগুলো দিচ্ছে। কি দেখলেন, অনেক বড় না? হিউজ বড়, মানে হিউজ মানুষজন আসছে এখানে। এখন মজার ব্যাপার হচ্ছে যে ফুডের যে প্লেসটা, এই প্লেসটা শুধুমাত্র কাঁচা বাজারে নিয়ে নিছে। মানে পুরা প্লেসটাই হচ্ছে, মানে পুরা ফুড যে প্লেসটা, সেই প্লেসটা পুরোটা হচ্ছে কাঁচা বাজারে নিচ্ছে। তো কাঁচা বাজার মানে পুরো এরিয়াটা তারা অনেক বড় জায়গা ধরে আপনার সব দিছে, মানে স্টলগুলো তাদেরই, মূলত অন্য কেউ আসে নাই। আমি প্রথমে এটা পুরোটা ঘুরে দেখছি। তো পুরোটা ঘুরে দেখার সময় আমি আসলে কাউকে দেখি নাই যে অন্য কেউ মানে আপনার বাঙালি ফুড আনছে কিনা। এখানে আপনার লিচু আছে, আপনার আম আছে, কাঁঠাল আছে বাংলাদেশি ফুডের মধ্যে। তারপর হচ্ছে এই দেশের চেরি আছে, তারপর হচ্ছে ইন্ডিয়ান ফুডও আছে। তো মূলত যে ফুড যে প্লেসটা, মানে যে ফুড ফেস্টিভ্যাল যেটা, সেটা হচ্ছে মূলত কাঁচা বাজারের আন্ডারেই চলে গেছে। আলাদা কেউ যে মানে স্টল দিচ্ছে এটা কেউ দেখা যায় না। আর নর্মাল যে স্টলগুলো আছে সেই স্টলগুলো হচ্ছে দিচ্ছে হচ্ছে আপনার ফুচকা, চটপটি, তারপর নর্মাল, মানে আনকমন কোনো কিছুই নাই। মানে কমনের মধ্যে এইটাই পড়ছে, আনকমনের মধ্যে হচ্ছে কাঁচা বাজার পুরোটা নিয়ে নিচ্ছে। আমি আবার পুরোটা আবার একবার দেখাচ্ছি কাঁচা বাজার কতখানি জায়গা জুড়ে এই জায়গাটা তারা নিচ্ছে। আমি জানি না আমার ক্যামেরা অতটুকু যাবে কিনা, তাও আমি দেখাচ্ছি যে তাদের পুরোটা হচ্ছে কাঁচা বাজারে, পুরোটা কাঁচা বাজার। এই এরিয়াটাই হচ্ছে আপনার ফুড এরিয়া, এই পুরোটাই হচ্ছে ফুড এরিয়া। এই উল্টা পাশটা এখন দেখাচ্ছি যে কি পরিমাণ মানুষ এই যে ফুড কেনার জন্য আসছে। আসলে বাংলা ফুডের যে স্বাদ, সেই স্বাদটা নেওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে, এত ভিড়। আরেকটা ব্যাপার হচ্ছে যারা অর্গানাইজার তারা খুব একটা ভালো কাজ করছে, বাচ্চাদের খেলার একটা জায়গা রাখছে, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাচ্চাদের খেলার এই জায়গাটা, এখানে বাচ্চারা খেলতেছে। আমি এখন যে সাইডটা দেখাবো সেই সাইডটা অতটা ভিড় না, কিন্তু হচ্ছে মোটামুটি চলতেছে, অত বেশি ভিড় না, কারণ একটু ব্যাক সাইডে পড়ছে এটা। এই সাইডের মধ্যে যা পড়ছে হচ্ছে জামা কাপড়, এইসব জিনিসগুলো নিয়ে আসছেন। এই সাইডটাগুলোতে এইগুলো নিয়ে আসছে। ব্লগটা কেমন লাগলো জানাবেন।
আশা করব আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে এবং মেসেজ করে জানাবেন। ধন্যবাদ।